নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজও একটি রেসিপি নিয়ে এসেছি। আমি আজ বানাবো সয়াবিনের মালাইকারি রেসিপি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আমি এখানে প্রথমেই ছোট দানার সয়াবিন নিয়ে নিয়েছি, তবে এই রেসিপিটা বানানোর জন্য বড় দানার সয়াবিন হলেই ভালো হয়। আমার কাছে ছোট দানার সয়াবিন ছিল, তাই এটা দিয়ে বানিয়ে নিলাম। প্রথমে আমি সয়াবিনটা 10 মিনিটের জন্য এমনি নর্মাল জলে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর দেখুন সয়াবিনগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো একটু জলে সেদ্ধ করে নেব। এর জন্য আমি একটা প্যানে গরম জল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জল ফুটতে শুরু করলে আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো জলে দিয়ে দিচ্ছি। এইভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই সয়াবিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে খুব নরম হয়ে যাবে। এবারে আমি একটা জায়গাতে জলটা ঝরিয়ে নিচ্ছি। সয়াবিনটা একটু ঠান্ডা হলে আমি জলটা ছেঁকে নেব। সয়াবিনটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে চিপে চিপে সয়াবিন থেকে জলটা বার করে নিচ্ছি। নিরামিষ সয়াবিনের এই মালাইকারি রেসিপি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। এবারে আমি একটা কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সরষের তেল। তেলটা আমি খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এবার সয়াবিনগুলো আমি ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলে সয়াবিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং লাল রং হয়ে যায়। সয়াবিনটা ভাজা হতে থাকুক। আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম বলে কড়ার গায়ে কিন্তু একটুও সয়াবিন লেগে যায়নি। এবার আমি আবারও 3 চামচ মতো কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদাটা অল্প একটু ভেজে নেওয়ার পর আমি তাতে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রঙটা ভালো হয়। এবারে আমি 8-10টা কাজু বাদাম ও 1 চামচ চারমগজ একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সয়াবিনের মালাইকারি বানাচ্ছি তাই আমি দিয়ে দিলাম 1 বাটি মতো নারকেলের দুধ। যদি আপনাদের কাছে নিতান্তই নারকেলের দুধ না থেকে থাকে তাহলে আপনারা নর্মাল গরুর দুধও দিতে পারেন, তবে মালাইকারির ক্ষেত্রে নারকেলের দুধটা দিলেই তার টেস্ট অনেক ভালো হয়। এবার তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও অল্প একটু চিনি। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি আগের থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এরপর আমি 3-4 মিনিট মতো গ্রেভিটা ফুটতে দেব। যেহেতু সয়াবিনগুলো সেদ্ধও হয়ে রয়েছে এবং ভাজাও হয়ে রয়েছে তাই রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি 8 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে ঘি আর গরম মশলাটা দিলে তার টেস্ট অনেক ভালো হয়, তবে আপনারা যদি ঘিয়ের গন্ধ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। নিরামিষ হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে কালারটা দেখুন, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।